বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের আবারও স্বাগত। আমি বেনজির আহমেদ, সহকারী শিক্ষক, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের কিভাবে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হয় তার উপরে একটি ক্লাস নেব। অর্থাৎ এক কথায় যে কোনো আমাদের সরকার বর্তমানে তোমাদের যে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করে দিয়েছে সেটা তোমরা কিভাবে লিখবে তার সম্পর্কে আমি তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে লক্ষ্য করো, আমি এখানে কৃতজ্ঞতা স্বীকার করছি। সিমিলারলি তোমরা যখন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমরা চেষ্টা করবে কৃতজ্ঞতা স্বীকার করতে, অর্থাৎ তোমরা অ্যাসাইনমেন্টে তৈরি করতে কার কার সাহায্য নিয়েছো বা কোন ওয়েবসাইটের সাহায্য নিয়েছো তা তোমরা উল্লেখ করার চেষ্টা করবে। যেমন লক্ষ্য করো, এখানে আমি আমার একজন শিক্ষকের নাম লিখেছি, ডক্টর মোহাম্মদ দিদার চৌধুরী। উনি হচ্ছেন আমাদের শিক্ষক, টিচার্স ট্রেনিং কলেজের। আমি ওনার কাছ থেকে এই ট্রেনিং নিয়ে এটা সঙ্গে অনেক কিছু শিখেছি, সেই জন্য আমি ওনার কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং একটি ওয়েবসাইটের তথ্য এখানে উল্লেখ করেছি, এই ওয়েবসাইট থেকে আমি এই কন্টেন্টটা বানাতে গিয়ে অনেক তথ্য নিয়েছি। এইভাবে তোমরা যখন অ্যাসাইনমেন্ট বানাবে এইভাবে কৃতজ্ঞতা স্বীকার করার চেষ্টা করবে, যা তোমাদের নেক্সট স্টেপে আলোচনা করব। অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয়তা এটা উল্লেখ করার কারণ হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্ট কেন তৈরি করবে। আমাদের বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 30 দিনের একটি সংক্ষিপ্ত সিলেবাস নির্ধারণ করেছে। এই সিলেবাসের ভিত্তিতে প্রতিটি সপ্তাহে তোমাদের 3টি করে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। এভাবে টোটাল তোমাদের 18টি অ্যাসাইনমেন্ট থাকবে, অর্থাৎ 6 to 10 প্রতি সপ্তাহে তোমরা 3টে অ্যাসাইনমেন্ট পাবে। এই 3টে অ্যাসাইনমেন্ট তোমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে তৈরি করে তোমাদের শিক্ষকের কাছে জমা দিতে হবে। যাদের অ্যাসাইনমেন্ট সর্বোচ্চ পর্যায়ে ভালো হবে তারা অবশ্যই সর্বোচ্চ নাম্বার পাবে বা সর্বোচ্চ মূল্যায়ন পাবে। আর যারা অ্যাসাইনমেন্ট জমা দেবে না তাদের পরবর্তী ক্লাসে প্রমোশনের কোনো সুযোগ নেই। সো অ্যাসাইনমেন্টটা খুবই প্রয়োজনীয়তা অপরিহার্য। এই অ্যাসাইনমেন্টটা কিভাবে সুন্দর করতে হবে বা যথার্থ করা যায় তা নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করার চেষ্টা করব। এখানে লক্ষ্য করো, অ্যাসাইনমেন্টের রূপরেখা দিয়েছে, অর্থাৎ একটা অ্যাসাইনমেন্ট তোমরা কিভাবে তৈরি করবে তার কিছু স্টেপগুলো এখানে উল্লেখ রয়েছে। প্রথমে দেখো, শিরোনাম পেজ তৈরি করা, অর্থাৎ বা কাভার পেজ। একটা অ্যাসাইনমেন্টের অবশ্যই প্রথম তোমাদের কাভার পেজ থাকতে হবে। এই কাভার পেজটা কীভাবে তৈরি করবে তার একটি রূপরেখা আমি পরবর্তীতে দেব। প্রত্যেকটি স্টেপ আমি আলাদা আলাদা করে তোমাদের আলোচনা করার চেষ্টা করব। তারপর হচ্ছে সূচিপত্র, তারপর হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার, তারপর হচ্ছে ভূমিকা, মূল অংশ, উপসংহার এবং তথ্যসূত্র। তোমরা যারা এই ক্লাসটি করছো তারা চেষ্টা করো খাতার মধ্যে এই 7টি স্টেপের নাম লিখে নাও। এই 7টি স্টেপ যদি তোমরা অ্যাসাইনমেন্টের মধ্যে উল্লেখ করো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি বেস্ট পর্যায়ের হবে। প্রথম 2টি যদিও তোমাদের বাধ্যতামূলক, প্রথম যে এই যে সূচিপত্র কৃতজ্ঞতা স্বীকার এটা তোমাদের বাধ্যতামূলক নয়, বাট একটা অ্যাসাইনমেন্ট সুন্দর করতে হলে এই দুটো উল্লেখ করা খুব জরুরি। এবং তথ্যসূত্র যে সেটাও উল্লেখ নয়। একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে অবশ্যই তোমাদের শিরোনাম পেজ থাকতে হবে, ভূমিকা, মূল অংশ, উপসংহার থাকতে হবে। আমি তোমাদের এখন প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখো, একটি শিরোনাম পেজের একটি রূপরেখা দেওয়া রয়েছে। প্রথমে তোমাদের এই শিরোনাম পেজের মধ্যে প্রথমে চেষ্টা করবে বিদ্যালয়ের নামটি উল্লেখ করার। এটা তোমরা হাতেও লিখতে পারো, কম্পিউটার দিয়ে টাইপ করতে পারো। প্রথমে ফ্রন্ট পেজের প্রথমে তোমরা বিদ্যালয়ের নাম দিবে, তারপর যে বিষয়ের অ্যাসাইনমেন্ট এই বিষয়টা উল্লেখ করতে পারো অথবা অ্যাসাইনমেন্ট লিখতে পারো। তারপরে অ্যাসাইনমেন্ট নাম্বার দিতে পারো যে এই অ্যাসাইনমেন্টটি কত নাম্বার অ্যাসাইনমেন্ট। তারপরে হচ্ছে বিষয়, তোমরা যে অ্যাসাইনমেন্টে দিচ্ছ এটা কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট দিচ্ছ তা তোমরা উল্লেখ করে দিতে পারো। তারপরে যে অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দেবে, যে তারিখে জমা দেবে সেই তারিখটি উল্লেখ করার চেষ্টা করবে। পরবর্তী দেখো, আমি এখানে বিষয়বস্তু বা শিরোনাম, অর্থাৎ তোমরা যে অ্যাসাইনমেন্টটি করছো তার শিরোনামটা এখানে লিখবে। আর বাম দিকে তত্ত্বাবধায়ক অথবা যে শিক্ষকের কাছে তোমরা অ্যাসাইনমেন্টটি জমা দেবে তা তোমরা উল্লেখ করবে এবং ওনার পদবি এবং স্কুলের নাম উল্লেখ করবে। এবং ডান দিকে
তোমরা যে অ্যাসাইনমেন্ট জমা দেবে তার নাম, শ্রেণী, শাখা, বিষয়, রুল উল্লেখ করবে। আর এখানে যে প্রত্যাশিত ফলাফল সেটা আমাদের মার্কিং করব। এখানে তোমরা উল্লেখ করে দিবে যে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি। অতি উত্তম বলতে যাদের অ্যাসাইনমেন্ট সর্বোচ্চ পর্যায়ে হবে, যাদের সিরিয়াল, বাচনভঙ্গি বা সব কিছু যাদের ভালো হবে তাদেরকে আমরা অতি উত্তম বলে। অতি উত্তম মনে করো এ প্লাস, উত্তম মনে করো এ, ভালো মনে করো এ মাইনাস, অগ্রগতি বলতে মনে করো কোনো তোমরা মনে করো বি বা সামথিং। আর যারা জমা দেবে না তাদেরকে মূল্যায়ন করার প্রয়োজন নেই, তোমাদের নেক্সট প্রমোশনের সুযোগ দেওয়া হবে না। যখন তোমরা জমা দিবে শিক্ষক দেখার পরে ওনার স্বাক্ষর নিয়ে যাবে। সর্বশেষে আমরা এইটি আবার সবগুলো অ্যাসাইনমেন্ট তোমাদের বাড়িতে ফেরত দেব। এই বাড়িতে তোমাদের অভিভাবকদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আবার পুনরায় তোমাদের শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই যে একটা শিরোনাম পেজ, সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথমেই থাকবে। সো এই তথ্যগুলো উল্লেখ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ফ্রন্ট পেজটা খুবই সুন্দর হবে। সবচেয়ে ভালো হবে যদি তোমরা কম্পিউটারের মাধ্যমে, যদি বাড়িতে কম্পিউটার থাকে তাহলে যদি তোমরা এটা প্রিন্ট করতে পারো। আর না হলে হাতে দিয়ে তোমরা বিদ্যালয়ের নাম, অ্যাসাইনমেন্ট নং, জমাদানের তারিখ, এই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করে তোমরা খাতার মধ্যে এই ফ্রন্ট পেজের যে কোনটার পরে কোনটি আসবে, প্রথমে বিদ্যালয়ের নাম, তারপরে অ্যাসাইনমেন্ট নং, বিষয়, জমাদান, এগুলোর একটি সিরিয়াল তোমরা লিখে নিতে পারো, যাতে তোমরা পরবর্তীতে কলমে যখন ফ্রন্ট পেজ দেবে তোমরা লিখে নিতে পারো। ফ্রন্ট পেজের ডিজাইন অনেক কিছু হতে পারে, আমি জাস্ট একটি মডেল তোমাদের সামনে উপস্থাপন করেছি যে ফ্রন্ট পেজটা কেমন হওয়ার দরকার। পরবর্তীতে ইন্ডেক্স পেজ বা সূচিপত্র, অর্থাৎ তোমরা যে অ্যাসাইনমেন্ট তৈরি করবে কোনটা কত নম্বর পেজে রয়েছে সেটা তোমরা উল্লেখ করার চেষ্টা করবে। যেরকম বইয়ে তোমাদের সূচিপত্র রয়েছে, কোন অধ্যায় কোন পেজে রয়েছে সেটা এইভাবে উল্লেখ করার চেষ্টা করবে। এই সূচিপত্রটা যদিও বাধ্যতামূলক নয়, কিন্তু অ্যাসাইনমেন্ট সুন্দর করার জন্য এই সূচিপত্রের প্রয়োজনীয়তা অপরিহার্য। এখানে তোমরা মনে করো কৃতজ্ঞতা স্বীকার 1 নম্বর পেজ, ভূমিকা 2 নম্বর পেজ, মূল অংশ 3 থেকে 9, উপসংহার 10 থেকে 12, এইভাবে উল্লেখ করে দিতে পারো। এখানে লক্ষ্য করবা যে প্রথম সূচিপত্র পরে যেন তোমাদের কৃতজ্ঞতা স্বীকার বা ভূমিকা যেখান থেকে স্টার্ট করে এটা শুরু হয়। তো একটা সূচিপত্র দিলে একজন যখন তোমাদের শিক্ষকরা দেখবেন তখন অবশ্যই খুশি হয়ে তোমাদের প্রতি অনেকটা খুশি হতে পারেন। তো সূচিপত্রটি অ্যাসাইনমেন্টে উল্লেখ করার চেষ্টা করবে। পরবর্তী হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। এই কৃতজ্ঞতা স্বীকার যদিও বাধ্যতামূলক নয়, তারপরেও তোমরা কৃতজ্ঞতা স্বীকার দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা এই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে, যেমন এখানে আমি উল্লেখ করি যে অ্যাসাইনমেন্ট রূপায়ণ করতে গিয়ে তোমরা কার কাছ থেকে উৎসাহ অনুপ্রেরণা নিয়েছো, তারপরে তোমাদের বন্ধুবান্ধবের নাম, বন্ধুবান্ধবের সহায়তা করেছে বা এগুলো তোমরা উল্লেখ করতে পারো। যে এরকম আমি এই কন্টেন্ট তোমাদের প্রেজেন্ট করার শুরুতে আমি আমার শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছি, তোমরাও কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। যদিও এটা বাধ্যতামূলক নয়, কিন্তু এটা তোমাদের অ্যাসাইনমেন্টকে পরিপূর্ণ করবে। তোমরা এই অ্যাসাইনমেন্ট তোমরা নবম 6 থেকে 10ই তোমরা এখন শিখতে পেরেছো। আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে পড়েছি সেগুলা করেছি। তারপর হচ্ছে ভূমিকা। এই ভূমিকা থেকে আসলে মেইনলি এই তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু। এই ভূমিকাটা অবশ্যই দিতে হবে। এই ভূমিকার মধ্যে তোমরা যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি ধারণা এখানে দিয়ে দেবে। অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রবলেমটা দেওয়া রয়েছে তা এখানে মোটামুটি একটি ধারণা এখানে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ যেরকম তোমরা রচনা লিখেছো একবারে প্রাইমারি থেকে এখনও রচনা লিখতেছো, বাংলার যেরকম রচনা যখন দেও তোমরা ভূমিকা বা সূচনা উল্লেখ করেছো, সেই সূচনার মধ্যে কি থাকে, সেই সূচনার মধ্যে মানে পুরো বিষয়, যেমন অধ্যাবসায় যদি হয়, অধ্যাবসায় যে রচনা রয়েছে সেটার পুরোপুরি একটা সংজ্ঞা বা একটা বিষয়টা তোমরা প্রথমেই ভূমিকাতে ধারণা দিয়ে দাও। সেই রকম ভূমিকাতে এইরকম ধারণা দেওয়ার চেষ্টা করবে। ভূমিকার পরে তারপর হচ্ছে মূল অংশ। মূল অংশ হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের মূল বিষয়। এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমরা এখানে উল্লেখ করবে। যেমন আমি একটি ধারণা তোমাদের দিচ্ছি। মনে করো 8ম শ্রেণীতে তোমাদের বাংলার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া রয়েছে, অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া রয়েছে সেটা শিরোনাম হচ্ছে অবিবীর স্মৃতি। সো অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজে তোমরা শিরোনামটা দিবে অবির স্মৃতি। এখানে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া রয়েছে
মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো, সেখানে গিয়ে তুমি কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ করো। সো প্রথমে তোমরা ভূমিকা দিবে যে এই যে শিক্ষা সফরে প্রথমে একটা ভূমিকা দিলে, তারপরে এখানে মূল বিষয় তুমি কিভাবে তুমি তোমার গন্তব্যস্থলে গিয়েছো, তারপরে তোমরা অভিজ্ঞতা সম্পর্কে স্টেপ বাই স্টেপ এভাবে লিখে দিবে। সিমিলারলি তোমরা যদি এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নেও, প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে, বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান। তো শুরুতেই ভূমিকাতে তোমরা কিছু তথ্য উল্লেখ করবা, তারপরে তোমরা এই যে মূল বিষয়ে মূল অংশের মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদান সম্পর্কে লিখে নিবা। অর্থাৎ মূল বিষয়ের মধ্যে অ্যাসাইনমেন্টের মূল বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তোমরা উল্লেখ করবা। যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য, অর্থাৎ তোমাদের এই তাৎপর্যটা 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ কীভাবে আসলো, এটা পরবর্তীতে আমাদের জীবনের তাৎপর্য তোমরা এখানে উল্লেখ করতে পারো। এভাবে যে কোনো অ্যাসাইনমেন্টের যে মূল বিষয়গুলো আছে সেগুলো তোমরা এখানে ভূমিকার দিয়ে তারপর একটা পর একটি স্টেপগুলো এখানে মূল বিষয়ের মধ্যে আলোচনা করবে। সিমিলারলি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের যারা একটি অ্যাসাইনমেন্ট রয়েছে যে যে হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য, লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদান সহ পৃথক করো ও নিম্নে প্রশ্নগুলো উত্তর দাও। সো মূল বিষয়ে শুরু করার আগে তোমরা ভূমিকার মাধ্যমে তার একটি প্রাথমিক ধারণা দিবে যে এই যে তোমাদের অ্যাসাইনমেন্টটা রয়েছে সেটার সম্পর্কে কী কী ধারণা তুমি আছো সেটা ভূমিকার মধ্যে উল্লেখ করবে। তারপরে ভূমিকার পরে মূল বিষয়ের মধ্যে তোমাদের যে পদ্ধতিগুলো রয়েছে পদ্ধতিগুলোর নাম, তারপরে তুমি কিভাবে পৃথক করেছো, তার যে কার্যপদ্ধতি আছে তারপরে তুমি সেগুলো উল্লেখ করতে পারো, তারপরে সিদ্ধান্ত পর্যবেক্ষণ সেগুলোও তুমি উল্লেখ করতে পারো। এভাবে মূল বিষয়ের মধ্যে অ্যাসাইনমেন্টের মূল বিষয়গুলো স্টেপ বাই স্টেপ উল্লেখ করবে। বাংলা হলে বাংলার মূল বিষয়ের স্টেপগুলো এখানে উল্লেখ করবে ভূমিকার পরে, রসায়ন হলে রসায়ন, ইংরেজি হলে ইংরেজি। মানে একটি অ্যাসাইনমেন্টের মেইন যে আমরা মার্কিং করব সেটা হচ্ছে এটার উপরে ভিত্তি করে মূল অংশ, সেটা কার্যপদ্ধতি, রসায়ন হলে কার্যপদ্ধতি হতে পারে, বর্ণনা হতে পারে, অবদানও হতে পারে, তাৎপর্য হতে পারে। এখন একটি স্টেপও দিতে পারো তোমরা, সুন্দর করে করতে হলে স্টেপগুলো বেশি বেশি করে দিলে ভালো হয়। আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টের যে মূল বিষয়গুলো কীভাবে লিখবা তার একটি প্রাথমিক ধারণা তোমরা পেয়েছো। মূল অংশ লেখার পরে তোমরা যে কোনো একটা রচনার যেরকম উপসংহার দিয়ে থাকো সেটার মধ্যে তোমরা মূল বিষয়গুলোর ফলাফল বা পর্যবেক্ষণ সেগুলো উল্লেখ করো। তো রসায়ন হোক, বিজ্ঞানী হোক আর বাংলায় হোক, এই উপসংহার যখন তোমরা দিবা তখন সেটার মধ্যে তোমার অ্যাসাইনমেন্টের সারাংশ বা সারমর্ম বা তুমি কি আনসার পেলে বা কি ফলাফল পেলে বা কি পর্যবেক্ষণ দেখলে সেটা উল্লেখ করার চেষ্টা করবে। সর্বশেষ হচ্ছে তথ্যসূত্র বা রেফারেন্স। এই রেফারেন্স হচ্ছে এমন একটি জিনিস যা হচ্ছে তুমি একটা অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে তুমি কোন কোন বইয়ের সাহায্য নিয়েছো, কোন কোন ওয়েবসাইট থেকে তথ্য নিয়েছো সেটার পূর্ণাঙ্গ তথ্য এই রেফারেন্সে থাকবে। এই রেফারেন্স দেওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু রেফারেন্স একটা অ্যাসাইনমেন্ট দিলে তার সৌন্দর্য পরিপূর্ণতা লাভ করে। আশা করি তোমরা এই রেফারেন্স জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা একটি অ্যাসাইনমেন্ট, আমি আবারও আলোচনা করছি, একটি অ্যাসাইনমেন্টে কয়টি অংশ সাধারণত থেকে থাকে সেটা হচ্ছে একটি অ্যাসাইনমেন্টের 7টি অংশ। এই 7টির নামগুলো আবার আমরা দেখে নিই। সেটা হচ্ছে শিরোনাম পেজ তৈরি করা। প্রথমে তোমরা শিরোনাম পেজ তৈরি করবা, সূচিপত্র তৈরি করবা, তারপরে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করবা এবং কৃতজ্ঞতা স্বীকারের পরে ভূমিকা দিবা। ভূমিকার পরে তোমরা অ্যাসাইনমেন্টের মূল অংশ নিয়ে আলোচনা করবা, পদ্ধতি বা কার্যপদ্ধতি, অবদান, তাৎপর্য এগুলো নিয়ে ডিটেলস তোমরা এখানে আলোচনা করবা, উপসংহার আলোচনা করবা এবং সর্বশেষ তথ্যসূত্র দিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটি শেষ করবে। এই 7টা স্টেপগুলোর নাম তোমরা লিখে নিতে পারো। সর্বশেষ আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তোমাদেরকে দেব। সেটা হচ্ছে এখানে লক্ষ্য করো, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। প্রথম হচ্ছে তোমরা A4 সাইজের কাগজের খাতা তোমরা ব্যবহার করতে পারো, যদি এটা বাধ্যতামূলক নয়, কিন্তু একটা অ্যাসাইনমেন্ট A4 সাইজের খাতার মধ্যে দিলে অ্যাসাইনমেন্টটা খুবই আকর্ষণীয় হয়। তারপরে কাভার পৃষ্ঠার সঙ্গে তোমরা অলরেডি বলেছি, এবং প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করার চেষ্টা করবে। একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করবে।
খাতার মধ্যে কোনোভাবেই লাল খালি কলম তোমরা ব্যবহার করবে না। তারপরে সবগুলা খাতা চেষ্টা করবে একই সাইজের দেওয়ার। হাতের লেখা তো অবশ্যই তোমরা সুন্দর এবং পরিষ্কার করবে। আরেকটা নির্দেশনা হচ্ছে একজনেরটা দেখে আরেকজন কপি করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা। কারণ তোমরা যখন অ্যাসাইনমেন্ট তৈরি করবা তখন শিক্ষকরা এক দুইটা অ্যাসাইনমেন্ট দেখলে সহজেই বুঝে যাবা তোমাদের মধ্যে মিল আছে কিনা, তখন তোমাদের নাম্বারিং করা শিক্ষকের জন্য মূল্যায়ন করা খুবই কঠিন হয়ে যাবে। সো অবশ্যই লক্ষ্য করবা একজনের সাথে একজনের যাতে অ্যাসাইনমেন্ট একই রকম হয় না। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। বর্তমান সরকারের এই অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে এই করোনা পরিস্থিতিতে তোমরা যারা শিক্ষা থেকে ডিটাচ হয়ে যাচ্ছ বা দূরে সরে যাচ্ছ, যাতে তোমরা শিক্ষকগুলো এই 9-এ থাকতে বা ক্লাস 6-এ থাকতে অর্জন করতে পারো, সেই জন্য এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। যেমন রসায়নের যে অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে, এই অ্যাসাইনমেন্টের তোমরা লক্ষ্য করো অধ্যায়গুলো উল্লেখ করা দেওয়া রয়েছে। এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই প্রথম দ্বিতীয় তৃতীয় যে কোনো একটা টপিকের মধ্যে রয়েছে। সরকারের বা বর্তমান শিক্ষামনের উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে এই অ্যাসাইনমেন্টটা চিন্তাভাবনা নিজস্ব সৃজনশীলতা কাজে লাগিয়ে চিন্তাভাবনা করে এটি করতে পারো। তখন যখন করতে পারবো তখন তোমরা শিক্ষণফল অর্জন করতে পারবে। একজনেরটা একজনে কপি করলে তোমরা শিক্ষণফল অর্জন করতে পারবে না। সিমিলারলি বাংলা বা ইংরেজি হলে তোমরা যখন নিজেরা এই টপিকগুলো আনসার লিখতে পারবা নিজস্ব ভাষার মাধ্যমে, নিজস্ব চিন্তার মাধ্যমে, বই থেকে বের করে, সেটাই হচ্ছে শিক্ষণফল অর্জন। তখন বর্তমান সরকারও তার উদ্দেশ্য সার্থক হবে, আমাদের উদ্দেশ্য সার্থক হবে। সর্বশেষ তোমরা যারা এই ক্লাস দেখছো, আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখতে হবে পুরো ক্লাসটা দেখলে কিছুটা হলেও উপকৃত হবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।